4,40,595 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে। অলরেডি সিনার্জি করব বলেছিলাম, অলরেডি করে দিয়েছি। এবং 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে, সেটা অলরেডি চন্দ্রিমা বলেছে। আমি আর নতুন করে আশা করি আমার বলার প্রয়োজন নেই। 6টা ইকোনমিক করিডোর, এটা আমি পরে আপনাদের বলছি। আমার এই বাজেটে কতগুলো ভিশন আছে। আপনারা জানেন এক সময় বাংলায় অনেক অনুর্বর জমি ছিল, সেই জমিগুলো আমরা উর্বর করেছি। সেখানে 500 কোটি টাকার চেক ড্যাম তৈরি করেছি, জল ধরো প্রকল্প করেছি। গ্রামীণ লোকেরা মাছ ছাড়ছে, চাষ করছে, তার কর্মসংস্থান হচ্ছে। এছাড়াও সেখানে নানা রকম হর্টিকালচার। আমাদের এখানে পেঁয়াজ আগে একটা উৎপাদন হতো না, টোটাল পেঁয়াজটা আসতো নাসিক থেকে। এখন প্রায় 75% পেঁয়াজ আমরা তৈরি করছি। আগে ইলিশ মাছ আমাদের ওপারের আশায় অপেক্ষা করে বসে থাকতে হতো, কিন্তু আমরা আসার পরে 2013 সালে ইলিশ মাছের একটা রিসার্চ সেন্টার তৈরি করেছিলাম, কি করে ইলিশ মাছের ব্রিড তৈরি করা যায়। এখন আপনারা দেখছেন গঙ্গার ইলিশ, আপনি কোলাঘাটে যান, ডায়মন্ড হারবারে যান, যেখানেই যান না কেন সব জায়গায় ইলিশটা আপনারা পাচ্ছেন। এবং আমাদের সমুদ্রে তাজপুর বন্দর অলরেডি হচ্ছে, আপনারা জানেন। টেন্ডার নতুন করে আবার করা হচ্ছে মনে হয়, সম্ভবত একটু ডিসপিউট থাকার জন্য। সেটা ফাইন্যান্স মিনিস্ট্রি ঠিক করবে। আমাদের ল্যান্ড পোর্ট হচ্ছে দীঘায়। আমাদের দীঘায় জগন্নাথ ধাম মন্দির অলরেডি কাজ প্রায় সম্পূর্ণ মুখে। অক্ষয় তৃতীয়ার দিন ওটা উদ্বোধন হবে। এবং তাছাড়াও কালীঘাট মন্দির স্কাইওয়াক হচ্ছে, দক্ষিণেশ্বর করে দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে দেওয়া হয়েছে, নিবেদিতার বাড়ি কিনে দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বরে আজকে স্বামী বিবেকানন্দের বাড়িতে প্রতি বছর আমরা প্রায় 50 লক্ষ করে টাকা দিই তাদের মেনটেনেন্স করবার জন্য। এগুলো অনেকেই আপনারা জানেন না। এছাড়াও তারাপীঠ থেকে শুরু করে সতীপীঠ, আমাদের ফুল্লরা থেকে শুরু করে নকুলেশ নলটেশ্বরী থেকে শুরু করে বক্রেশ্বর থেকে শুরু করে এবং আরও যে সমস্ত সতীপীঠ আছে, কঙ্কালীতারা থেকে শুরু করে সব ডেভেলপ করা হয়েছে। সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ড, প্রচুর বেরিয়াল গ্রাউন্ডে প্রাচীর দেওয়া হয়েছে। এবং খ্রিস্টানদের জন্য তারা যখনই আমাদের গেভিয়ার্ডের ওরা মানে রিকোয়েস্ট করেছে, সেটাও কিন্তু আমরা করেছি। আপনারা দেখেছেন সেন্ট জেভিয়ার্স কলেজকে জমি দেওয়া হয়েছে, তারা ইউনিভার্সিটি করেছে। কলকাতা ইউনিভার্সিটিকে রাজারহাটে জমি দেওয়া হয়েছে এডুকেশন হবে, তারা ইউনিভার্সিটি করেছে। প্রেসিডেন্সিকে জমি দেওয়া হয়েছে, তারা নতুন ইউনিভার্সিটি